ইরানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা ট্রাম্পের। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালীতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সময় বুধবার 6 মে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কিনা তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালী থেকে বের হতে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। যুদ্ধে ইরানের জয়ের কোনো সুযোগ নেই বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জয়ের কোনো সুযোগ নেই, তাদের কখনোই তা ছিল না। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রসঙ্গে বুধবার 6 মে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, তারা সেটা জানে। যখন আমি তাদের সাথে কথা বলি তখন তারা আমার কাছে এটা স্বীকার করে, কিন্তু এরপর তারা টিভিতে গিয়ে বলে তারা নাকি খুব ভালো করছে। তিনি আরো বলেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তাদের নেতাদের নিশ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। এর আগে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কি ঘটবে খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম অভিযানে অংশ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এ বিষয়ে পর্যালোচনা চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার 5 মে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক উদ্যোগের ঘোষণা দেন, যার লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই উদ্যোগের মাধ্যমে নিরপরাধ দেশ ও কোম্পানিগুলোকে সহায়তা করা হবে যারা বর্তমানে পরিস্থিতির শিকার। তিনি এটিকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরো দাবি করেন, কিছু দেশের অনুরোধেই এই অভিযান শুরু করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চালাচ্ছে। তবে এই কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান আগেই সতর্ক অবস্থান নিয়েছে। ফলে এই উদ্যোগ কিভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জরিপ অনুযায়ী ট্রাম্পকে অযোগ্য মনে করেন অধিকাংশ মার্কিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের সক্ষমতা নিয়ে গভীর সন্দেহ রয়েছে দেশটির জনগণের মধ্যে। নতুন এক জনমত জরিপে এ চিত্র দেখা গেছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা তাকে মানসিক ও শারীরিকভাবে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মনে করেন না। দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও স্পুসের যৌথ জরিপে দেখা যায় 59% মনে করেন ট্রাম্পের প্রয়োজনীয় মানসিক সক্ষমতা নেই। বিপরীতে 40% তাকে সক্ষম বলে মনে করেন। শারীরিক সক্ষমতার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। 55% উত্তরদাতা মনে করেন তিনি সুস্থ নন, আবার 44% এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। জরিপে আরও উঠে এসেছে 54% অংশগ্রহণকারী ট্রাম্পকে শক্তিশালী নেতা হিসেবে দেখেন না। পাশাপাশি 67% মনে করেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি যথেষ্ট বিবেচনা করেন না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত এবং এর অর্থনৈতিক প্রভাব এই নেতিবাচক জনমতের পিছনে ভূমিকা রাখতে পারে। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন আগামী 1 বছরে জ্বালানির দাম আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। মাত্র 21% মনে করছেন পরিস্থিতি উন্নত হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জরিপে ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানালো পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, গতরাতে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক অবকাঠামোতে চালানো মিসাইল ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সোমবার একাধিক ইরানি মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে বলে দাবি করেছে আরব আমিরাত। এসব হামলায় দেশটির একটি তেলবন্দরও আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার 5 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আলোচনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক সুযোগ তৈরি করতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সেটির প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি।